আপনাদের অনেকের মধ্যে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় কী বই কিনবে সেটা নিয়ে একটা কনফিউশন কাজ করে। আজকে আমি দেখাবো যে আমি কোন বইগুলো পড়েছি এবং কিভাবে আপনি ভালোভাবে এই বইগুলো পড়তে পারেন। শুরু করি বাংলা দিয়ে। বাংলাতে আমি অনেক বই পড়ার পরে দেখলাম যে আসলে বাংলা আমি কম পড়ে যদি বেশি রিভিশন দেই তো সেটা আমার জন্য বেশি ইফেক্টিভ। এই জন্য আমি মূলত প্রিসেপ্টর ডাইজেস্টের যে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ সেটা এখান থেকে পড়েছি। এখন কথা হচ্ছে এগুলো পড়লে কিন্তু আপনি হয়তো বুঝবেন না, কারণ এগুলোর সাথে এমসিকিউ অ্যাড করা নেই, যার ফলে কোন কন্টেন্টটা ইম্পর্টেন্ট কোন কন্টেন্টটা ইম্পর্টেন্ট না সেটা কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। তো যারা কম পড়ে বেশি কমন ফেলতে চান তাদের জন্য হচ্ছে ডাইজেস্টের বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশটা সাজেস্ট করব। এবং যাদের হাতে 1 বছরের মতো সময় আছে তারা ডাইজেস্ট দিয়ে শুরু করবেন না, তারা হচ্ছে অগ্রদূত, অন্বেষণ, অভিযাত্রিক এই বইগুলো কিনবেন এবং একটু টাইম নিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যায় কি, কঠিন যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে ওই বইগুলো থেকে আপনার কমন বেশি আসবে। আর এই বই হচ্ছে মডারেট লেভেলের কমন আপনাকে দিবে, যে ইজি হলে আপনি ম্যাক্সিমাম পারবেন, যদি কঠিন হয় তাহলে দেখা যায় 50 থেকে 60% আপনি কমন পাবেন। তো সেক্ষেত্রে আমার চয়েস ছিল এটা, এবং অগ্রদূত আমি পড়েছি, সেটাও ভালো লেগেছে। আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনে নেন। আর এই বইয়ের সাথে হচ্ছে যে কোনো একটা এমসিকিউ বই, সেটা হচ্ছে এমপি3 হোক, অগ্রদূত হোক, অভিযাত্রিক হোক, সেগুলো কম্বাইন করে পড়ার চেষ্টা করবেন। কন্টেন্ট পড়বেন এখান থেকে, এমসিকিউ পড়বেন অন্য যে কোনো একটা বই থেকে, তাহলে বাংলা প্রিপারেশন কিন্তু আপনার একটা সলিড হয়ে যাবে। এরপরে আসি বাংলায় আপনি বেসিক কোন বইগুলো পড়বেন, যেটা আসলে সাধারণত অনেকে বলে, সেটা হচ্ছে 9-10-এর যে দুইটা নতুন এবং পুরাতন বই। এটা আপনার সময় থাকলে অবশ্যই খুঁটে খুঁটে পড়া উচিত। যে কোনো পরীক্ষাতেই, সেটা ব্যাংক হোক, বিসিএস হোক, সেখানে কিন্তু গ্রামারের যদি প্রশ্ন আসে সেখানে এই দুইটি বইয়ের ভিতরেই বেশিরভাগ প্রশ্নগুলো থাকে, একদম এক্সাম্পল ধরে তুলে আনে এখান থেকে। আমি আগে কম্পিটিটিভ এক্সাম পড়তাম ইংলিশের জন্য, কিন্তু কম্পিটিটিভ এক্সামের সমস্যা হচ্ছে ওখানে রুলস কম, যার ফলে কমনটাও কিন্তু কম আসে। তো পরবর্তীতে আমি কম্পিটিটিভ এক্সাম বাদ দিয়ে মাস্টার বইটি নিই। মাস্টার বইটির সবচেয়ে ভালো বিশেষত্ব হচ্ছে এখানে এক্সাম্পল অনেক বেশি দেয়া। আর আমি অনেক পরীক্ষাতেই এখান থেকে সরাসরি সেই এক্সাম্পল থেকেই কমন পেয়ে গেছি। আমি মাস্টার বই সাজানো খুব একটা পছন্দ করি না, কারণ এখানে ওই যে কেন যেন একটা জান নাই বইয়ের মধ্যে। কিন্তু এক্সাম্পলগুলো যদি আপনি বারবার সলভ করেন, একটা চ্যাপ্টার পড়েন, দেন হচ্ছে এক্সাম্পলগুলো পড়েন, সেই এমসিকিউ থেকেই কিন্তু কমনগুলো চলে আসবে, কাছাকাছি প্রশ্ন চলে আসবে। তো তাতে কিন্তু ব্রেন খাটাতে কম হবে। যারা ইংলিশে অনেক দুর্বল তাদের উচিত এই বইয়ের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, সেটা আমার একটা ভিডিও আছে কিভাবে মাস্টার বই কাটবেন, সেটা দেখে দেখে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করুন এবং সেই অনুযায়ী আপনার হচ্ছে প্রিপারেশনটা নিয়ে নেন। আপনার রুলস পড়ার থেকে এমসিকিউ জানি আপনি ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, যে এই বইতে যে কয়টা এমসিকিউ আছে সবগুলো আমি মোটামুটি বুঝি এবং পারি, তাহলেই কিন্তু আপনার দেখা যায় ইংলিশে ভালো করতে পারবেন, ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন। ও আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন অনার্সের, সেক্ষেত্রে এই বইটা পুরোটা পড়ে রাখবেন। এর ফলে দেখা যায় ইংলিশে আপনি কখনো আর ওই যে ভয় থাকবে না যে আসলে কোথা থেকে প্রশ্ন এসেছে। এটা আয়ত্ত থাকলে আপনার ইংলিশ ভীতি একদম দূর হয়ে যাবে। এছাড়াও এই যে মাস্টার ছাড়া গোছানো দিক থেকে আগানো আছে ইংলিশ টিউটর এবং হচ্ছে ইংলিশ এসওএস যেটা বলে, এই বইগুলো, এগুলো একটু ঘেটে দেখে নিন। আমার কাছে আপাতত যেহেতু মাস্টার ছিল, আমি নিজে যেহেতু মাস্টার পড়েছি, সেহেতু এটাই আপনাদেরকে সাজেস্ট করছি। এই যে দেখেন, মাস্টার বই হচ্ছে আমি এরকম করে একটা মানে পার্ট বাই পার্ট আলাদা করে রেখেছিলাম। মাস্টার গ্রামারের জন্য আমি এতটুকু সিলেক্ট করেছিলাম, আর হচ্ছে মাস্টার ভোকাবুলারি, কারণ ওই যে ফ্রেজ, ইডিয়মস, প্রিপোজিশন, স্পেলিং, এগুলো দিয়ে আবার একটা অংশ বানিয়েছিলাম। আর কম্পিটিটিভ এক্সাম থেকেও আমি কয়েকটা টুকরো রেখে দিয়েছিলাম নিজের জন্য। এই এতটুকু ছিল, এতটুকুই আমি পড়তাম সব সময়। এগুলো পড়েই হচ্ছে 3টা প্রিলি বিসিএস ক্র্যাক করেছি। আচ্ছা, তারপর হচ্ছে সাহিত্যের জন্য, ইংলিশ সাহিত্যের জন্য আমি আগেই একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হচ্ছে আমি প্রথম শুরু করি হচ্ছে এই বইটি দিয়ে, মিরাকলের যে ইংলিশ লিটারেচার বইটি, সেটা ভালোই লেগেছে। আর হচ্ছে পরবর্তীতে যখন রিভিশন দেওয়ার প্রয়োজন হয়েছে, তো এত বড় বই রিভিশন দিতে একটু টাইম লাগতো, তো আমি বই পরবর্তীতে চেঞ্জ করে হচ্ছে এই বইটি কিনি।
হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। আর এটা দেখেন কত ছোট, খুব গুরুত্বপূর্ণ রাইটার এবং হচ্ছে লেখনী দিয়ে এই বইটি সাজানো। আমার কাছে এই বইটি সবচেয়ে ভালো লাগে, কারণ আমি একদিনের মধ্যে এটা রিভিশন দিতে পারি, যার জন্য আমি এটা এখন প্রেফার করি। আপনারা যারা অনেক বেশি নতুন টাইম আছে হাতে, সেক্ষেত্রে আপনারা মিরাকেল পড়তে পারেন একটু ডিপ পড়ার জন্য। আর যারা টাইম খুব কম, 6 মাস আছে হাতে, সেরকম মানুষ হলে এটা ছাড়া অন্য বই পড়ে আসলে খুব একটা বেনিফিটেড হবেন না। এখানে মোটামুটি যা কমন আসার আসবে। তারপর হচ্ছে জিকে, মানে বাংলাদেশ আর আন্তর্জাতিক। বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, যে এখানে ভালো কিভাবে করবে, এখানে তো অনেক নাম্বার। তো আমার কথা হচ্ছে এই বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে আমিও অনেক বেশি ঘাটাঘাটি করেছি। আমার কাছে MP3 বই ছিল, আমার কাছে প্রফেসরের বই ছিল, ওগুলো পড়ছি আগে। কিন্তু ওগুলো থেকে হচ্ছে কি, যেহেতু একটা লিমিটেড রিসোর্স ছিল ওখানে, কমন মডারেট লেভেলে আসতো। জর্জের MP3 যে কথাটা আগে বলি, জর্জের MP3 আপনি যদি MCQ সহ কন্টেন্টগুলো পড়েন, আপনার আসলে জিকেতে মোটামুটি একটা লেভেলে চলে যাবেন। কারণ ওই লেভেলে দেখা যায় যে বিগত সাল বেস প্রশ্ন আসে, তা আপনি সর্বোচ্চ লেভেলে কমন পাবেন। কিন্তু যদি ডিফিকাল্ট আসে, র ইনফরমেশন আসে, সেক্ষেত্রে ওখানে একটু ঝুঁকি থেকে যায়। সেক্ষেত্রে আমার পছন্দ হচ্ছে নাইম ভাইয়ের বেসিক ভিউ। বেসিক ভিউতে তথ্য অনেক বেশি, কিন্তু আপনি যদি একবার বুঝে যান যে কী পড়তে হবে এবং কে ছেড়ে দিতে হবে, তাহলে এ বইয়ের উপরে BCS-এর জন্য আর কোনো বই হয় না। কারণ এটা বিগত সালের প্রশ্ন চ্যাপ্টারের শুরুতে দেওয়া থাকে, আপনার প্র্যাকটিসটাও সেভাবে হবে, কন্টেন্ট সেরকম থাকবে। তো বাংলাদেশ আর আন্তর্জাতিকের জন্য আমি বলবো বেসিক ভিউ আপনি একটু টাইম নিয়ে পড়েন, 6-7 মাস টাইম নিয়ে পড়েন। আর যদি একদমই টাইম কম থাকে, সেক্ষেত্রে ডাইজেস্ট দেখতে পারেন। ডাইজেস্টের আন্তর্জাতিক পার্টটা খুব ভালো লাগে। তো বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য আমি সাজেস্ট করতেছি বেসিক ভিউ। যাদের এগুলোর প্রতি ভীতি আছে, তারা জর্জের MP3 কিনবেন। এরপরে এই যে জিওগ্রাফির ক্ষেত্রেও আমার ওই একই সাজেশন। জিওগ্রাফি কিন্তু সব থেকে ভালো লেগেছে হচ্ছে কিন্তু এই নাইমভির বেসিক ভিউ। আচ্ছা, অনেকে জানেন না, বেসিক ভিউতে হচ্ছে 4টা সাবজেক্ট থাকে: বাংলাদেশ, আন্তর্জাতিক, জিওগ্রাফি আর নৈতিকতা ও সুশাসন। এই 4টা সাবজেক্ট থেকে একটা বানাই, আর আমি হচ্ছে এগুলো কেটে নিয়েছি। কাটলে একটু সাইকোলজিক্যালি পড়তে ভালো লাগে, তার জন্য আমি এইটা আর কি এরকম করে সাজিয়ে রেখেছি। এরপর আসি হচ্ছে নৈতিকতা ও সুশাসন। নৈতিকতা ও সুশাসনের জন্য আমি ওই বেসিক ভিউ থেকেও পড়েছি, কিন্তু এটা পড়েছি আগে, আর এই বইটাও ভালো লেগেছে। ইউনিকের নৈতিকতা, মূল্যবোধ সুশাসনের শর্ট সাজেশন, এই বইটাও ভালো, এটাও আপনারা কিনতে পারেন। তবে যে কোনো একটা পড়বেন, হয় এটা পড়বেন, না হলে হচ্ছে বেসিক ভিউয়ের যে নৈতিকতা ও সুশাসন পার্ট আছে সেটা পড়বেন। এরপর বিজ্ঞান নিয়ে আগেও অনেক আলোচনা করেছি। সেটা হচ্ছে বিজ্ঞানে আমার 2টা বই ছিল। একটা ছিল ওরাকলের সাধারণ বিজ্ঞান, এই বইটি অনেক মোটা, এখন আরও মোটা করেছে, এই বইটা ছিল। আর হচ্ছে জর্জের এই যে MP3 বইটি বিজ্ঞানের জন্য। এখন এই 2টি বইয়ের মধ্যে আমার হচ্ছে ওরাকলে পড়তে লাগতো 1 সপ্তাহের মতো টাইম, আর এটা পড়তে 2 দিনের মতো সময় লাগতো। তো আমি কি করেছি, এটা আমি এক্সপেক্ট করেছিলাম যে এটা পড়ে অনেক বেশি কমন আসবে। যখন দেখেছি আসলে খুব বেশি লাভ হয় না, এত বেশি পড়ে মনেও থাকে না। তারপর হচ্ছে আমি এটা স্কিপ করে এই MP3-তে শিফট করি। ভাই যা কমন পড়ে পড়ুক, এই একটা বই পড়লেই যেন হয়। তো এটা পড়েই মোটামুটি আমার আসলে যতটুকু লাগে ততটুকু হয়েছে। আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, দেখা যায় 15 মার্কের মধ্যে হয়তো 7-8 ক্যারি করতে পারলেই আমার হয়, এরকম একটা মেন্টালিটি। তো আমার সেক্ষেত্রে MP3 ভালোই হেল্প করেছে। এই বইটির সব কন্টেন্ট সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনি সেক্ষেত্রে ওই 6-7 পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আসি কম্পিউটারের ক্ষেত্রে আমরা আসলে অন্য কোনো বই ভাল লাগে না এই আলালের বইটি ছাড়া। এই আলালের বইটা একটু মোটা, কিন্তু আমার কথা হচ্ছে আমি নিজে একটু কম্পিউটার রিলেটেড জিনিস বেশি বুঝি, আমার ব্যাকগ্রাউন্ডে না থাকা সত্ত্বেও। যার ফলে হয় কি, আমি চাইতাম যে কম্পিউটারে আমার সবার থেকে 3-4 মার্ক বেশি থাকুক। তো আমি এফোর্টও বেশি দিতাম, এবং এই আলালের যে কম্পিউটার বইটা, এই বইটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। যারা কম্পিউটার কম বুঝেন তাদের ক্ষেত্রে সেলফ সাজেশনের একটা বই আছে, সেটা দেখতে পারেন। আর এই যে আলালস কম্পিউটারেরই একটা শর্ট সাজেশন আছে ছোট, সেটাও দেখতে পারেন। কিন্তু প্রেফার করবো একটু টাইম নিয়ে পড়লে এই বইটি পড়তে পারেন, এবং এর বিগত সালের প্রশ্নগুলোতেও জোর দিয়েন, তাহলে আর কম্পিউটার ভীতিটা থাকবে না। আর টুকটাক যে টপিকে আপনি কম বুঝেন, সেটা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখে দেখে নিজের উইকনেসটা দূর করতে পারেন। এখন গণিতের জন্য কি বলবো, গণিতের জন্য হচ্ছে পিলি ম্যাথ ককটেল যে বইটা আছে, সেটা ওই যে 6 থেকে
শ্রেণী পর্যন্ত যে কন্টেন্ট আছে সেটা বেসে সাজানো। বইটা খুবই ভালো, বিসিএস এর জন্য কিনতে পারেন সেটা। আচ্ছা, আর হচ্ছে খায়রুস মেন্টাল এবিলিটি, এটা হচ্ছে মেন্টাল এবিলিটির জন্য আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এমপি3 থাকে সেটাতেও হবে। মেন্টাল এবিলিটি নিয়ে এত বেশি সিরিয়াস হবেন না। মেন্টাল এবিলিটি প্রিপারেশনের সময় খালি একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে বিসিএস রিটেন এবং বিসিএস প্রিলির যে বিগত সালের প্রশ্নগুলো আছে ওগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ে নেবেন, তাহলেই আপনার 80% প্রিপারেশন হয়ে যাবে। আর 20% প্রিপারেশন যতটুকু বাকি থাকে সেটা এই যে কোনো একটা বইয়ের পুরো কন্টেন্ট শেষ করলে আপনি কিন্তু বুঝে যাবেন। তো এতটুকুই। সামনে হয়তো রিটেনের একটা ভিডিও দিব। আমি হচ্ছে বাসা ছেড়ে দিচ্ছি, যার জন্য একটু তাড়াহুড়ো করে আপনাদের জন্য ভিডিও বানানো লাগছে। আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সকলের জন্য শুভকামনা। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।